আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা নিয়ামতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের জিন ও জাদু চিকিৎসার ফ্রি ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। যারা এখনো আমার সেই চ্যানেলের সদস্য হতে পারেননি, এখনই সদস্য সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন। সকলের জন্য উন্মুক্ত করে দিলাম জিন ও জাদু চিকিৎসা শিক্ষা কোর্স, ফ্রি কোর্স। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি তা হচ্ছে জিনের যে দ্বিধা রয়েছে। আমরা অনেক সময় রোগীদেরকে জিন আক্রমণ করে, তো ওদেরকে ধরে নিয়ে এসি বন্দি করি। দেখা যায় বিশেষ করে এটা ক্ষেত্র হয় জিনেই যদি কোনো রোগীর প্রতি রাগান্বিত হয়ে জিন নিজেই যদি জিন চালান করে, এর ক্ষেত্রে একটা বেশি প্রযোজ্য। তবে আরো অন্যান্য কাজে লাগবে, আমি বলতেছি বিস্তারিত। জিন যদি স্বয়ং নিজেই কবিরাজ হয়ে থাকে এবং সে যদি নিজেই ভয়ঙ্কর তান্ত্রিক জিন হয়ে থাকে, সে যদি তার দলের জিনদেরকে বারবার পাঠায়, তো আপনার কৌশল অবলম্বন করা লাগবে। 2-1 বার দেখা লাগবে যে আপনার রোগীকে জিন ধরতেছে, ধরে এনে বন্দি করতেছে বা মেরে ফেলতেছে, দেখা যাচ্ছে আবার আসতেছে। যখন 3 বার হবে, 2 বার আপনি চিকিৎসা করেছেন, যখন 3 বার হবে আপনি নেতাকে ধরে নিয়েছেন, কিংবা আপনি প্রথমেই নেতাকে ধরে আনতে পারেন। প্রথমে তাদের সেনাবাহিনীদের হাজির করে, যারা ক্ষতি করতেছে, আশ্রয় করেছে, যারা চুক্তি পান করেছে রোগীকে, তাদেরকে হাজির করার পর তাদেরকে বলবেন যে তোমাদের নেতাকে ডাক দেয়। যদি ডাক দেয়, না আসে, আপনি কি করবেন? যে আয়াতটি বলবো, এই আয়াতটি বলে টেনে হেসড়ে এভাবে হাতের এভাবে মুক্ত ধরে নিয়েছেন। মনে রাখবেন আগে তান্ত্রিক জাদু বা জিনকে আগে লোহার শিকল তারা বাঁধবেন। সূরা ইব্রাহিমের আয়াত দিয়ে বলেছি কোন আয়াত দিয়ে জিনকে বন্দি করতে হবে লোহার শিকল, ভিডিও ছাড়া আছে, মনে রাখবেন। তাহলে জিনদেরকে আগে বাঁধবেন, বাঁধার পর এই আয়াতটা বলে টেনে হেসড়ে নিয়ে আসবেন। সে যে কোথাও থাকুক না কেন। তবে এখানে আরেকটি আয়াত প্রয়োগ করতে পারে, আপনার হচ্ছে সূরা ইয়াসিনের 32 নম্বর আয়াতটা প্রয়োগ করতে পারে। সর্বপ্রথম সূরা ইয়াসিনের 32 নম্বর আয়াতটা প্রয়োগ করবে এবং সূরা মারিয়মের 69 নম্বর আয়াতটা প্রয়োগ করবে। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সর্বাধিক বাধ্যকে আমি টেনে বের করবই। প্রত্যেক দল থেকে, তার মানে এই যে জিন রয়েছে, অনেকগুলো দল রয়েছে, অনেকগুলো দল মিলে কিন্তু একজন নেতা তৈরি হয় জিনের। কিংবা কোনো তান্ত্রিক বা কবিরাজের যদি চিন্তান্ত্রিক অনেকগুলো জিন রয়েছে, লক্ষ লক্ষ জিন রয়েছে, এর মধ্যে কিছু একজন নেতা জীবন্ত রয়েছে। তো যে একজন আছে তা না, অনেক কয়েকজন নেতা জিন রয়েছে। তো আপনি এই নেতা জিনদেরকে ধরে আনার জন্য সূরা মারিয়মের 69 নম্বর আয়াতকে প্রয়োগ করবেন। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সর্বাধিক মানে সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় জালেমকে, নেতাকে আমি টেনে বের করবই। আপনি নিয়ে আসবেন, ওখান থেকে টেনে বের করে নিয়ে আসবেন শাস্তি দিবেন। এবং যদি মনে হয় রোগীর শরীরে জিন রয়েছে কোনো স্থানে বসবাস করে রয়েছে, দীর্ঘদিন ধরে বসবাস করে রয়েছে, কিংবা কুকুরের মাধ্যমে ওখানে আপনাকে জিনকে ঢুকিয়ে রাখা আছে, মনে রাখবেন প্রতিটা ক্লাসে কিন্তু আমার গুরুত্বপূর্ণ। আপনারা কেউ অবহেলা করে ছেড়ে দেবেন না, যেহেতু আমি জানি না, নতুন নতুন আপডেট আসতেছে, নতুন নতুন মাথায় মানে গবেষণা করার কারণে নতুন নতুন মাথায় অনেক কিছু আসতেছে, বিধায় আপনাদের নতুন নতুন পাওয়ার আছে। কোন স্থানে যখন অনেক সময় তান্ত্রিক যখন জিন চালন করে, বিভিন্ন প্রকার স্থান উল্লেখ করে কিন্তু জিন চালন করে, যেখানে জিন চালন করে সেখানে গিয়ে জিন বসবাসের স্থান করে নেয়। ওখান থেকে জিন সমস্ত শরীরে ক্ষতি করে ওখানে গিয়ে বসবাস করে। সমস্ত শরীরে
জিন চলাচল করে ক্ষতি করে ওখানে গিয়ে বসবাস করে এবং ওই জায়গাটা ব্যথা সৃষ্টি হয় এবং ওখানে আমরা বলি যে বান মারছে। হ্যাঁ, আসলে ওইটাকে বান মারা বলা হয়। এটা বিশেষ করে পুতুলের মাধ্যমে করা হয়। পুতুলে সুই মারা হয় এবং মন্ত্রপাঠ করা হয় এবং ওখানে কয়েকজন করে জিন নিয়োগ করা হয়। যেখানে সুই মারবে সেখানে কয়েকজন করে জিন নিয়োগ করা হবে, যেখানে সুই মারবে সেখানে কয়েকটা জিন নিয়োগ করা হয় মন্ত্রপাঠের মাধ্যমে। তো ওখানে ওখানে গিয়েই জিন নিয়োগ হয়ে যায় এবং বসবাস স্থান হয়ে যায়। আর ওই জিনগুলো সমস্ত শরীরে মাথায় বিভিন্ন প্রকার জায়গায় দেখবেন কারো মাংস ঝাঁপবে না, কারো ভেতর মনে হচ্ছে পিঁপড়ার মতো পিলপিল করে বাড়াচ্ছে। অনেক রোগী কিন্তু আমাদের বলে এরকম, আসলে এগুলো জিনগুলো এরকম এরকম করতেছে। তারা রোগের সেরা অবশ্যই যেহেতু প্রবেশ করতে পারে, কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে। ঠিক তেমনি তারা সেরা অবশ্যই রক্তের সেরা অবশ্যই রোগের সেরা অবশ্যই প্রবেশ করে তারা হচ্ছে মানুষের ক্ষতি করে এবং রক্ত খায়, ক্যালসিয়াম খায়, প্রদূষ করে, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে, বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত করে। ওষুধপাতি খান কোনো কাজে আসে না। তো যাই হোক, এই আইনটি আপনাকে প্রয়োগ করতে হবে। ওই যেখানে দুই কাজে ব্যবহার হলো, একটা হচ্ছে তান্ত্রিকের যে বড় বড় তান্ত্রিক লেখা জিনিসটা হাজির করা এই একটি আইনের মাধ্যমে, পাশাপাশি চালান জিন কিংবা আশিক জিন কোনো স্থানে বসবাস করে থাকলে, লজ্জা স্থানে, বুকে, মাথায়, হ্যাঁ, বসবাস করে থাকলে ওই জিনটাকে টেনে হেসড়ে বের করার জন্য এই আইনটি প্রয়োগ করতে হবে। তবে তার আগে যদি কোনো স্থানে জিন বসবাস করে, ওখানকার যে বসবাসের স্থানটা আপনাকে ভেঙে সুর মাসা করতে হবে। তো ভেঙে সুর মাসার করার জন্য একটি ভিডিও আসবে। সেই ভিডিওটি হচ্ছে জাদু বান পুকুরি বোমের মতো বাস্ট হয়ে যাওয়া, এমন একটি ভিডিও আসবে, আপনারা পাবেন। ওখানে ওই আয়াতটা আমি বলে দেবো, এখানে বলতেছি। যেহেতু ওই আয়াতটা যখন বলবো, ওই আয়াতের আরো অনেক গুরুত্ব রয়েছে, অনেক কাজ রয়েছে। এখানে হয়তো বললে আপনারা ওই ভিডিওটা দেখবেন না, কিন্তু ওই ভিডিওতে আরো অনেক কিছু থাকবে। এখানে তো সংক্ষেপে সেই জিনিসটা বুঝতে হবে। ওই একটা পাবেন ওখানে ওই ভিডিওতে, যে ভিডিওর নাম থাকবে, থাম্বনেল নাম থাকবে সমস্ত জাদু পুকুরি বোমের মতো বাস্ট করে দেয় এই ভিডিও। যাই হোক, ওই আয়াতটা প্রয়োগ করে বাসাটা ভঙ্গ করে ধ্বংস করে দিয়ে পুরো সারখার করে দিয়ে তারপরে আপনি কি করবেন, এই একটা প্রয়োগ করে ওই জিনটাকে টেনে হেসড়ে বের করে নেবেন। জিনটা বের হয়ে যাবে। আর যদি বের হতে না চায়, আপনি ওখানে সূরা সাফফাতের 1 থেকে 10 নম্বর আয়াত পড়ে পুরো সারখার করে দেন। ওখানে পুরো সারখার হয়ে যাবে। বেশি না 10 বার প্রয়োগ করবেন। 10 বার প্রয়োগ করলে এবং জাদু করার যে আয়াতগুলো রয়েছে, হ্যাঁ, এবং হারকের যে আয়াতগুলো রয়েছে ওখানে পড়ে রোকেয়া করে ঝাড়ফুঁক করে এবং ওখানে হাত দিয়ে এভাবে টাচ করেন। যেখানে যেখানে সমস্যা হচ্ছে, বুকে, মাথায়, লজ্জা স্থানে হলে অনেক সময় টাচ করা যায় না, মেয়ে লোক হলে, অপুষ্ট হলে ওটা অশোভনীয়। তবে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করার চেষ্টা করবেন। যাই হোক, সূরা মারিয়মের 59 নম্বর আয়াত, জিনকে টেনে হেসড়ে বের করা। শুকরিয়া, যে নেতাকে টেনে হেসড়ে বের করা। সকলের সুস্থ কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।